হাই বন্ধুরা, তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে বলে দিচ্ছি, যারা অ্যাডভান্স নেয় আর পায়রা দেয় না, হয়তো পায়রা পছন্দ হলো, অ্যাডভান্স করলে তোমরা কেউ সে পায়রা দিচ্ছে না বা দেয় না, তো সেক্ষেত্রে তাদের কি মানে মকাই পড়ে তাদের কী করা যায় সেটাই দেখাবো, যে কি হয়েছে কালকের কেসটা, যেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলেছিলাম তোমাদেরকে যে দেখো। তো ধরা পড়েছে একজন, যে এরকম সে অনেকজনের সাথে ওরম করেছে, অনেকজনের সাথে, আমার সাথেও করেছে, প্লাস অনেকজনের সাথেই করেছে। তো সে ধরা পড়েছে, তার কি কি কেস হয়েছে পুরোটাই দেখতে পাবে তোমরা ভিডিওয়। তো ভিডিও ফুল দেখতে থাকবে তোমরা। প্রথমে কিছু এক কাজ করছি, প্রথমে কিছু ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি আমার দোকানের পায়রা কতগুলো আছে সেগুলো সেলের জন্য। আর হচ্ছে ভিডিওটা দেখো, পুরোটাই দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখে নাও, প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এটা ওরি পায়রা, যার সাথে কেসটা হয়েছিল ওরি, এটা মাল আছে, ডিম বাচ্চা গ্যারান্টি, আর বাচ্চাও ছিল। এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। এর লেজের দিকে হালকা কালো আছে, দেখতে পাচ্ছ। পাউচও খুব সুন্দর লম্বা সাইজের, আর পাঞ্জাও দেখতে পাচ্ছ সব ভেঙে গেছে, কিন্তু পায়রার দিক দিয়ে কোনো এটা কথা হবে না, পায়রা ওকে। কিন্তু ওই লেজ কাটা আমাকে বলেছিল না যে লেজটা মার্কিং আছে বলে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ ব্ল্যাক লক্ষা আছে, মতি চোখের। এটা নর্মালি কনফার্ম রানিং জোড়া, দুবার ডিম বাচ্চা করেছে। তো এটা ফিমেল, এটা মেল, দেখতে পাচ্ছ। আর কিছু পাপোস আছে এখানে, পাপোস পায়রা। পাপোস পায়রা জোড়া আছে, দু জোড়া আছে, আর একটা সিঙ্গেল আছে, আরও এক জোড়া আসার কথা চলছে ভালো পাপোস। তো এখানে দেখে নাও, পাপোস পায়রা আরও ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। তো আবার এসছে এগুলো নতুন, আরও নতুন কিছু আসার কথা আছে আজকালের ভিতরে, সেগুলো এসে যাবে। এখানে এক পিস আছে গিরিবাজের মাদি, আর এখানে আছে ম্যাড্রাসি নর এক পিস আছে। এখানে আছে গোলা পায়রা এক পিস। তো এখানে দেখে নাও, সিরাজির এটা মাদি আছে এক পিস সিঙ্গেল, এটা মাদি ওই 7-8 পরের হবে। তো এটা মাদি পায়রা আছে এক পিস। আর এখানে আছে দেখতে পাচ্ছ গিরিবাজের একটা নর আছে। তো এটা হচ্ছে যার মাল তার বাড়িতেই আছে। এখানে হচ্ছে ব্ল্যাক শার্টিংয়ের নর এক পিস আছে, আর ফুল নেই, দেখতে পাচ্ছ। এর আগের ভিডিও দিয়েছিলাম, এটা নর আছে ব্ল্যাক শার্টিংয়ের এক পিস। এখানে আছে কর্মনা পায়রার বাচ্চা জোড়া আছে, একই সেটের বাচ্চা, কর্মনা পায়রা, দেখতে পাচ্ছ। একটু মার্কিং আছে টুকটাক। দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে অভিজিৎ। সব পায়রাদের কাছে অ্যাডভান্স লাই, মানে অ্যাডভান্স নিয়ে মাল দেয় না, দেখতে পাচ্ছ। ভাই তুই ভিডিওটা করতে থাক, ভিডিওটা ভালো করে কর, ফেসটা কর। বুধবারটা শুধু মারলে পারে আমার ক টাকা মেরেছে তোমার? 3,000 টাকা। 3,000 টাকা বুঝতে পারছো? টাকা কবে দিবে তুমি? তুমি নাম্বার দিয়ে টাকা মারোনি গা টাচ করে টাকা ফেল, কি রিচার্জ নেই, টাকা ফেল, গা টাচ করে। হ্যাঁ, এনে থানায় চলে যাও, তুললে যাও, থানায় চলে যাও। চল ভাই, এত লোকের টাকা তুই ঘবলা করেছিস ভাই। তোমাকে দেবো বলিস, তোমাকে দেবো বলি, এক্ষুনি দাও, এক্ষুনি ফেল টাকা, এক্ষুনি দাও। কিছু বলবো আমরা যখন আবে এক এত লোকে এক মান দিস, কত লোকের টাকা মেরেছিস কলকাতায় মনে আছে? আফসার ভিডিও দেখাবো, আফসারে 3,000 টাকা মেরেছে, 10,000 টাকা মেরেছে একজন, একজন 1800 টাকা। প্রমাণ আছে, প্রমাণ আছে, স্ক্রিনশট দেখাও। দেখালে কি করবি? দেখালে কি করবি? দেখাও না তুমি, তুই দেখাই, তুমি দেখাও, কি করবি বল? থানায় দেখাবো, চ থানায়। তুমি দেখাও, তুমি ধরো, তুমি বলো, জিজ্ঞেস করো নাম কি, বাড়ি কোথায়? হ্যাঁ, কত লোকের কাছে চিটিংবাজি করে এরকম?
কারোর কাছে করিনি, ওলা টাকা নিয়েছিলাম আমি। তাহলে পাখি এগুলা দেবো কি বলে। তুমি আগে দাঁড়িয়ে এসো। হ্যাঁ, বলতে যাও। তাহলে আমার কাছে কি পয়সা তোমাকে বলছি পাখিটা নেবো, তোমাকে দেবো বলে পাখিটা করছিলাম, পাখিটা মারা গেছে। পাখিটা মারা গেছে, তারপরে তো আমাকে ভিডিও পাঠিয়েছিলে আবার একটা যে এটা এটা দেখো বাংলাদেশে পছন্দ আছে। হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে আছে, হ্যাঁ, তোমাকে বলছি। তো তারপরে আমাকে পাঠানোর সঙ্গে সঙ্গে তুমি বললে যে দেখো এটা পছন্দ করো, লাগবে কিনা। তারপরে সঙ্গে সঙ্গেই তুমি কি করলে ওই মানে থেকে মানে পুরো সরে গেলে, মানে ওই নাম্বারও বন্ধ, রিচার্জটা শেষ হয়ে গেছে। রিচার্জ তোমার অনেক তোমার ক টাকা মেরেছে? আমার 3000 টাকা। 3000 টাকা। ভাই তোর ঘর পুরো অ্যাড্রেস প্রপার বল, তোর নাম কি টোটাল আগে দিয়ে বল, শুরু দিয়ে নাম কি তোর? অভিজিৎ, অভিজিৎ। কোথায় বাড়ি? রানীচক। রানীচক। তোর দুটো মোবাইল নাম্বারটা বল, যে দুটো একটা গান মারিস আর একটা যেটা আছে তোর কাছে, দুটোর মোবাইল নাম্বার বল। তো বন্ধুরা অসুবিধা নেই, স্ক্রিনশটের নাম্বারটা দিয়ে দেবো, তবুও বল। 7063590160। শুনছো, এটা হচ্ছে একটা নাম্বার যেটা দিয়ে গান মেরে বন্ধ করে দেয় সিমটা। আর একটা নাম্বার বল। 96353565। এটা হচ্ছে এর মোবাইল নাম্বার, বুঝতে পারছো? আর হলদিয়ায় বাড়ি। তুই অনেক লোকের পয়সা মেরে রেখেছে। আমার হচ্ছে আগের ভিডিও দেখতে পাবে, একটা বলকা টামলারের সেট ছিল, যেটা আমি দেখেছিল এক, আর ও দিয়েছিল আর এক। তারপরে হচ্ছে ফোন বন্ধ করে দিল, সেই মালটা আমি বিক্রিও করতে পারলাম না, মালগুলো মারা গেল। তো সেই দাম নিয়েছিল 4500 টাকা। তো এই দেখতে পাচ্ছ, এই মালটাই করেছিল সে। এতদিন পরে আবার কন্ট্যাক্ট করেছে আমাকে, জানে মাল আমাকে দেবে আবার। তো বুঝতে পারছো আর কী হালত হতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ, এই চিটিংবাজি করলে তোমরা হচ্ছে এরকম মানুষকে পছড়াই দিবে না, মারলে পুরো আতাড়ে বাতাড়ে মেরে কেলি দাও, বুঝতে পারছো? এই দেখছো মালটাকে ভিডিওর বাইরে, না ভিডিওর মধ্যে দিলে পারে, তবে এরা ভয় পাবে এরম চিটিং মার। তাহলে একটা শখের জিনিসকে তোরা নষ্ট করিস তোদের মতো লোকের জন্য, বুঝতে পারছিস? দেখো মালটাকে ভালো করে দেখে নাও, আর একে থানায় দেবো। সব স্ক্রিনশট আছে, তো এগুলো সব স্ক্রিনশট আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কার কত টাকা মেরেছে। তো এরকম আরও অনেক লোকের টাকা মেরে রেখেছে, গুনতির বাইরে, ওই নিজেই জানে। কিন্তু টোটাল টাকাটা ও আজকে দিলে পারে, তারপরে ঘর ছাড়া যৎক্ষণাৎ টাকা দেয় ওকে মানে কেলাতেই থাকবো। হ্যাঁ, 1800 টাকাটা কিসের কেস? যেটা কলকাতায় আফসার ভাইয়ের মাল ছিল 1800 টাকা, সেটার বল। ফিডব্যাকটা আমি নিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, ওকে আমি মানে যার কাছ থেকে নিয়েছি তাকে আমি অ্যাডভান্সও করেছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এবার তার কাছ থেকে নিয়ে এসে ওকে দেবো বলেছে। আবে তুই তো তার সাথে বুঝবি, এর সাথে তোর সাথে যখন ফায়দাটা তুই নিবি, না না সে নিবে। হ্যাঁ, লাভ একটা, আমরা তো বিক্রি করি, আমরা দোকানদার, বুঝতে পেরেছি। তো সেখানে লাভ তো আমি রাখবো। যখন আমি কাস্টমার সাথে কোনো সাথে নেই, মালটা আমার সাথে কাস্টমার বুঝবে, তখন তুই অ্যাডভান্সটা লিচিস, তখন তোর সাথে না ব্যাপারটা হলো। পয়সাটা ফেরত দিবি কবে? কবে তো বাদ দে, দিসনি কেন বল আগে? পয়সাটা ফেরত তো পাখি অ্যাডভান্স করেছি, পাখি দেবো বলে তাকে বই করেছি না। কবে দিবি? বছর 2026-27? বৃহস্পতিবার দেবো বলেছি তো আমি, কিন্তু তোকে দিতে হবে না, ফোন তুলে নিস কেন? ফোনটা রিচার্জ নেই দাদা, ফোন করবো কি করে? পয়সা লোকে নিয়ে রাখছি, রিচার্জ নেই, যে নাম্বার আছে এক্ষুনি পয়সা ফেল। দুটোই রিচার্জ নেই। তুমি আবে রিচার্জ শেষ হলো তো কবে? শেষ হলো। সে তো এখন পরশু দিনে শেষ হলো, তার আগে তো আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে তোর সাথে। কন্টাক্ট হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা ও হচ্ছে অন্য নাম্বার দিয়ে, যেই নাম্বারে হচ্ছে ঝোল করেছিল আমার সাথে বলগা টামলা নিয়ে, সেই নাম্বারটা নিয়ে শুধু স্ক্যামের জন্য ওই নাম্বারটা রাখে, বাদ বাকি একটা অন্য নাম্বার রাখে, যেটা বললেও বাংলায়। তো ওইটা নাম্বার হচ্ছে ও স্ক্যাম করার জন্য রাখে। তো দেখতে পাচ্ছ, সেই নাম্বারটা বন্ধ করে এই নাম্বারটা চালু করে, আর এখন বলছে রিচার্জ নেই। পয়সা ফোন কর, তোর ঘরে ফোন কর, ওই ফোনটা দেখে তোমাদের টাকা সব আমি ফেরত দিয়ে দেবো। ফেরত এক্ষুনি দেবে, এক্ষুনি দে দেবো মানে কি? তুই সারা ফোনটা তুমি রাখো, ফোনটা ধরো তো, ওকে দি দু চার গা। ফোনটা তুমি রাখো, তোমাকে আমি তুমি ফোন পাখি রাখো। মারবো, গালে গালে মেরে গাল লাল করে দেবো। পয়সা এখনই ফেল, আর 4500 টাকা যে মেরে দেখছিলি মনে আছে? সেটাও দেবো, বলকাটা আমার মনে আছে, সেটাও দেবো। তুমি মনে নেই? ফোনটা রাখো। মনে আছে তোর? তুমি কি বলতেছি? ফোনটা রাখো, যে পাখিটা রাখো। বলগা টামলারটা আমি তোমাকে মেরেছিলি, পাখি- প্লাস তোমাকে টাকা ওনাদের দিয়ে বা কলকাতার ফোনটার পাখিটা আফসার ভাইয়ের, তাদের মেরেছিলি তো? সবাইকে টাকা তোমাকে আমি দিয়ে যাবো। আর ফোনটা দিয়ে যাবো কি? এক্ষুনি তোকে দিতে হবে। আমি আবে দিতে হবে তোকে আমি তো এক্ষুনি। কালকেই দিয়ে যাবো তোমাকে। কালকে তোর কালকের মেরেছে, তুই ফোনটা আজকেই রাখো। দে, এক্ষুনি দে। কি বলতেছি? তুমি ফোনটা ফোনটা নিয়ে রাখো, আয়। ফোনটা রাখো আর পাখিটা রাখো, তোমার কালকে আমি দিয়ে যাবো। কালকে কি হবে? তুই থাক এখানে, ঘর থেকে টাকা পাঠাতে বল। যাবি কি করে? আবে তোকে ভরসা কে হবে? এত সুন্দর তোকে শালা মানে 1800 টাকা, 1500 টাকা, 2000 টাকা নিয়ে মেরে দিচ্ছিস, আবার তোকে বলছি কালকে দিয়ে যাবে। আল্লাহ মাল পাঠিয়েছে, মাল পাঠালে মাল ফোন তুলবে নি, আর মাল বাসে তুলে দিল। কোন বাসে তুললো না তুললো কোনো খবর নেই, এরামি করেছে আমার সাথে। নাম্বার বল। কোন ফোনে রিচার্জ নেই তো? নাম্বার তো বের করতে না, মোবাইল হাতে হয়ে যাবে। কোথায় যাবে? লুক নাও দিয়ে কোথায় যাবে? এখান দিয়ে তো অনেক কষ্ট করে ওকে পেয়েছি। হ্যাঁ, অন্য নাম্বার দিয়ে ফোন করে করে আমাকে বলতো যে দাদা এই পায়রা আছে, ওই পায়রা আছে। তোকে অনেক কষ্ট করে জোগাড় করেছি ভাই। যারা যারা এরকম করবে তার সাথে এই কেসটাই করবে তোমরাও।
বের কর। কত টাকা কত টাকা হিসাব করে বলবে? মাত্র হিসাব 4,500 টাকা, 5,000 টাকা, মাত্র 9,500, 5,000। আবে নয়, প্রমাণ দেখাবো এক্ষুনি, তুই থাক বসে। 4,500 টাকা, তাকে 500 টাকা আমি দিয়েছি, জিজ্ঞাসা করো। 500 টাকা দিয়েছিস? 4,500 পেয়েছিস? আবার 4,500 মার। হ্যাঁ আমার সেটা বল কাটা আমরা ভুলবি নি। কত? 9,000। তোমার কত টাকা? 3,000 টাকা মার। আফসার পায়ের মার 1,800 টাকা। কত হয়েছে? 13,800। প্রত্যেকটা গাড়ি কটা গাড়ি গেছে? 3টা গাড়ি, 1,000 টাকা করে মার। 3,000 মার মার মার। ঠিক আছে, সব ঠিক। 3টে গাড়ি 1,000 টাকা, 3,000 পেয়েছিস? এই 1 বছর যে ওয়েট করেছিস তার জন্য আরো 3,000 মার। কটা হয়েছে বল? 19,800 টাকা দে। 20,000 টাকা না, 800 টাকাই দে। 800 টাকা মার। শালা একটা টাকা, একটা পায়রা বিক্রি করলে শালা 100-200 টাকা লাভ থাকে। হ্যাঁ, আর তোরা সেটাকেও করতে দিবি নি, গান মেরে দিবি। তাহলে নাম্বারটা ফোনটা দেখো। নাম্বারটা বের করে দে, ফোন দিবি মানে নাম্বারটা বের করে দে। কথা বল, টাকা তো আনতে দাও, তো পাঠাতে বলবো। এই নাম্বারটা কি বলে শুনো না। তোর পায়রা চাষ, পায়রা ব্যবসা বেরোছো? বল নাম্বার বল। 95 47 95। তোর ফোন দিয়েই কর। আমার ফোন দেখেছি আনি দাও। চলে বল। আচ্ছা, ফোন লাউডে কথা বল। 47 83 83 এটা বন্ধ করতে সব 48। দেখ নাম্বার ঠিক আছে? আরেকবার বলে দাও নাম্বারটা। 9547837248। লাউডে কথা বল, লাউড। কত টাকা? 19,800। কত দেবো? হবে তো? সব কথা রেকর্ডিং করো সব। ওকে বেঁধে লরির চাকায় ফেল দিতে যাবো। কোথায় আছিস? আসতে আসতে। আমি দুপুরবেলা হওয়ার জন্য একবার এইখান থেকে 2টার সময় ঘুরে গেছি বুড়ারিতে এসে, 2টার সময় ঘর গেছি। একটুক্ষণ পর আবার ফোন করছে, বলে মেসেজ চলে এসছে, দিয়ে ওই ততক্ষণ পর এলাম। মামা এগুলো অফ করে দিচ্ছি, ফোন নাম্বারটা এগুলো বন্ধ করে দেবো না। এই সব ছাড়বো ভিডিওতে, তবে দেখতে হবে পাবলিক যে এরকম লোকের দ্বারা কি হয় কেসটা। তাহলে মিডিয়া করে তো, হ্যাঁ মিডিয়া করে দেখো। তোরা হসপিটালে নিয়ে যাবার তো রিচার্জ করে দিচ্ছি ডাইরেক্ট, পয়সাটা দিয়ে যাবি। লাভ নেই। তাহলে এইসব জিনিস কত শখের জিনিস, একটা মানুষ আশায় থাকে। হ্যাঁ, তার আশার গান মেরে ছেড়ে দিবে। আরে আমিও তো আমারও তো ঘরে পাখি আছে, আমিও তো লোককে পায়রা পাঠাই। হ্যাঁ, তোমাকে পাখিটা দেবো বলেছিলাম তো তোমাকে। আবে তুই দিসনি কেন বল? তুই 2 মাস হয়ে গেল, 2 মাস। এক জোড়া পাখি 2 মাস। একটা পাখি তুমি কবে নেবে বলছিলে? 3 তারিখে নেবে বলছিলে। হ্যাঁ, তো কত হয়েছে? 3 তারিখে। এই তো তোমার তো এপ্রিল তো পড়েই গেল। হ্যাঁ, তো এপ্রিলে তো তুমি নেবে বলছিলে। কি কথা এপ্রিল? ওটার জন্য তো টাকা। হ্যাঁ, তুমি বলছিলে মার্চের 3 তারিখে দিবে, তার আগে কোথায় আছে? 15 দিন আগে, তার 15 দিন আগে কোথায় আছে? সব চ্যাট আছে, সব চ্যাট আছে। Oppo A3X। ফোনটা একটু দেখো। প্রমাণগুলো দেখাও তো, ওকে দেখাই ফোনটা সব খুলে। চ্যাট আছে আমার কাছে, যেদিন থেকে হয়েছে সেদিন থেকে চ্যাট আছে। এরকম চিটিংবাজি ব্যবসা করিস নি ভাই, বুঝতে পারলি তো? মানুষের সাথে বেইমানি করে না। আবে চিটিংবাজি নয়, এটা ইমানদারি বলে। বল চিটিংবাজি নয়। দেখো, তোমাকে যে পাখিটা পাঠিয়েছিলাম সেটা আমি তখনই নেসটা কেটে দিয়েছিলাম। কেন? এটা পুরো একবারে তোকে যখন পয়সা পাঠানো সে মালটা কখন আমার না পারমিশন তুই কেন কাটলি? সেটা বলতো। ওটা ওই মালটা ছিল সেম। ভিডিও এখনো আছে, এখনো দেখাবো। মানুষের সাথে বেইমানি করিস নি, বুঝতে পারলি তো? যাবে নি ভিডিও এখনো আছে, 1 বছর আগেকার ভিডিও। তোমরা এরা দেখোনি, যে দেখতে পারো বলকা টামলারের ভিডিও। মানুষকে ঠকালে নিজেকে ঠকতে হবে। দেখ তুই কত মানুষকে ঠকেছিস, আজকে তুই নিজে বাসের ঠকছিস। নাম্বার না কি নাম্বার জায়গাটা বলছিল, বাসের নাম্বার না জায়গাটা বলেছিল, বলে দিয়ে ফোনই তুলেনি। এতদিন ধরে মানুষকে ঠকাচ্ছিস, আর আজকে কেমন ঠকছেও? হ্যাঁ হয়েছে, সবাই সুদে আসলে লুবরে মানে বেঁচে গেছে, আর বুঝতে পারবে নি। মানুষের সাথে বেইমানিটা করিস নি। এত হচ্ছে তো দেখে না, 1 বছর আগেকার কাহিনী এই এখনো ধলাই হচ্ছে। মানে বুঝতে যারা এরকম করো তারা বন্ধ করে দাও ভাই।
হ্যাঁ কেন 2 পয়সা জিনিস নেই মার খাবে রাস্তাঘাটে এর মতো আমার রাগ উঠতেছে বাই চান্স এইটা আমি তোমাকে বলছিলাম বলে হ্যাঁ? তার মানে ভগবানের মানে আর আল্লাহর কি লীলা ও হচ্ছে সে হচ্ছে কি হয়েছে জানো অন্য নাম্বার দিয়ে করছে ওর পাখিটা গ্রুপে ছাড়ছে ওই দাদা ঠিক আছে আমি তখন বলি এইটা তো আমাকে ওই মানে যে আমার সঙ্গে চিটিংবাজি করেছে ওর তো পাখি ও এটা ওকে গেছে। পাঠিয়েছে নিশ্চয়ই ও নিশ্চয়ই ওই দাদাকে পাঠিয়েছে ওই জন্য ওই দাদা গ্রুপে ছেড়েছে বিক্রি করার জন্য আমি ওই জন্য কী করলাম ওই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলাম দাদা বললো যে হ্যাঁ আর তারপরে বলে না এই নাম্বার তো নয় অন্য নাম্বার আমি তারপরে আবার যেই নাম্বারটার সঙ্গে আমার চিটিংবাজি হয়েছে সেই নাম্বারটা এই দাদাকে পাঠালাম তখন বলে হ্যাঁ আমার তো এই নাম্বারে 1 বছর আগে এই লোক এই নাম্বারে এর সাথে চিটিংবাজি হয়েছে তারপরে ভয়েস কল সব দেখে শুনে প্রমাণপত্র জোগাড় করে তারপরে আজকে একে ডেকে আনা হলো এ তো 2 দিন ধরে ঘুরাইছে আসবে বলে 2 দিন ধরে ঘুরিছে আসেনি কখন টাকাটা আজকে ঢুকবে রে? ওই থেকে একটু ফোনটা কর না একটা বাচ্চা হয়েছে ওই একটা টাকা কি বালিগাড়ির টাকা ঢুকবে বলছিল যে কোথায় আরে সে পাখি বিক্রি করতে আসলে না সেখানে সে যে টাকা পাবে সে টাকা চাচ্ছে ঠিক আছে ঠিক আছে বল না বল ধরে রাখছে পরিষ্কার কথা বল না পয়সা দিলে ছাড়বেনি একটা কথাই বলে দে না পাখিটা দেখো এটা কি সরাজু হ্যাঁ ও বল লাউড স্পিকারে বল না টাকা দিলে ছাড়বেনি একটা কথাই বলে দে ও যাবে কোথা ওকে এই অফিসে ঢুকিয়ে দেবো এক্ষুনি না চ মোর ঘরে যাবি চ খাবি দাবি সুখে থাকবি এখন আসেনি কি পাঠিয়ে দিন এখন টাকা দিলে খরচা আমি কবিতাকে বল কখন ঢুকে নাকি কবিতাকে ফোন করে দিয়েছে ফোন তুলছে না তো হ্যাঁ লাউড স্পিকারে আরে সে যে আগে যে একবার ওই ঝামেলা হইলো না চিটিংবাজি কেস ভাই চিটিংবাজি কেস বুঝলে ফোনটা হ্যালো বলছি দাদা তোমার এটা কে হয় গো ঘরের পাশে থাকে তো তো এই চিটিংবাজি কারবার এত করছে এত লোকের পয়সা মেরে মেরে রেখেছে এখন সবাই মিলে এসে একা ধরে রেখেছে প্লাস আমিও রেখেছি 1 বছর আগে যে আমার সাথে 2 নম্বরই করেছিল ও 1 দেখিয়েছিল মাল 1 দিয়েছিল সেটা প্লাস হচ্ছে আরও লোকের কাছ থেকে পয়সা নিয়ে রেখেছে মাল কাউকে দেয়নি তুই তো অ্যাডভান্স নিয়ে এখন যাস সবাই আছে এইখানে সবাই ধরেছে ওকে পয়সা না দিলে কত সাতবিটা করবে বলছে বুঝতে পারছো তোর বাড়িতে জানিয়ে দাও এরকম যে সবার কাছে পয়সা কার কাছে 2000 5000 1000 করে নিচ্ছে আর ফোনই তুলছে না বুঝতে পারছো এরকম এই কারবারের তো এখন তোমরা বলো কি করবো পুলিশে দেবো না ও যদি টাকা পাঠায় ঠিক আছে নাহলে পুলিশে দেবো আমরা তাও কি অর্ধেক ধোলাই করার পরে দেবো এমনি দেবো না চিটিংবাজি কারবার এক পাখি তো নিয়ে আসছে এর আগে 1 বছর আগে হচ্ছে আমার সাথে করেছিল প্লাস আবার কন্টিনিউ করতে রয়েছে এখন সব প্রমাণগুলো আমার কাছে এসছে একসাথে এখন ওকে ডেকেছি মাল নিয়ে ও ভেবেছে যে ভুলে গেছি আমি ভুলে গেছি অন্য নাম্বার দিয়ে ফোন করে আমাকে বলছে যে এই মালটা আছে তুমি নেবে ঠিক আছে তো আমি কোনো কারণে আমি জেনে গেছি যে ওই বুঝতে পারছো তো এখন মাল তো ধরেছে ওকে আরও যাদের টাকা মেরেছে তারাও আছে এখানে তো সবাই এখানে আছে পয়সা না দিলে ছাড়বে নি ওকে হ্যালো 19,800 টাকা পাঠাতে হবে 6,000 টাকা বাদ দাও তুমি 6,000 টাকা তোমার বাইকে তেল দিয়ে এলো না না নরমাল এই আমাদের আরো বেশি ফাইন চড়ে যাবে, আরো আমাদের লোক মধ্যে, বুঝতে পারছো আরো যে কত লোকের মেরেছে তার ঠিক নেই শুধু এইটা আমাদের 4-5 জনের মিলিয়ে এইটা বুঝতে পারছো আরো যে কত লোকের মেরে রেখেছে ওর ঠিক নেই টিভিতে মানে আগে দিয়ে দিবি 1 বছর কেন ঘুরাই কিছু এক বুঝতে পারছো 1 বছর ধরে ঘুরতেছ সে 4,500 দিয়ে দিয়েছি দাদা আমি তো এইরকম কেস ওর অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলো 4,000 টাকা পাঠিয়ে দিয়েছি আমি তবে জিজ্ঞাসা আর করো ওর নেট আছে নেটে অন করতে বলবো হোয়াটসঅ্যাপে নাহলে ওকে ছাদ পিটা করে হ্যালো। আমরা পুলিশে দিয়ে দিচ্ছি হ্যালো ঠিক আছে কাছে ও এখানে একটা আলাদা ব্যাপার আছে রাখ পরে কথা বলবো হ্যালো
বলে দাও টাকাটা দিতে পাঠাতে। বলে পুরাপুরি হয়ে যাবে, হ্যাঁ। 2000 হয়ে যাবে, 20,000। ফোন নয়, মাথা খারাপ। না না, বলে ওই 6,000 টাকা এক্সট্রা। ফোন কেউ নেবে না, না ফোন নেবেন, ফোন কেউ নেবে না। ফোন নিয়ে লাস্টে তুমি এখানে ফোনের ব্যাপার আলাদা ব্যাপার, তুমি কি জানিস? তুই জানিস না, না না, ও বলতে 6,000 টাকা। তুই কথা বলিস, চুপচাপ থাক ঘরের লোক। ফোনটা বিক্রি করে দাও, দিয়ে তোমাদের টাকা দিয়ে দিই। ফোন ভিতর ক টাকা ফোন? 40,000 টাকার ফোন আছে, কি ফোন? D60 তুই 40,000 টাকা কে নিবে? 40,000 তোর কিস্তি যদি থাকে তাহলে চুপ করো, কে নিবে? তুই কি বোকা চাটা পেয়েছিস? ঘরে যে মানে তুই কিস্তি দিবি নি, থেকে বন্ধ করে দিবে। হ্যাঁ, এরকম লোভ দেখালে সেটাও করবে নি। কেন ফোন এমআই চলে, দ্বিতীয়ত ফোনের যে এমআই নাম্বার আমার কাছে আছে, আমার মানে বিল বক্সে আছে, কেস করলে কেস হয়ে যাবে। ফোন এরকম কেউ নেবে না। এই পায়রাটা যেটা গ্রুপে দিয়েছিলাম আমি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো সেইটা হচ্ছে এই পায়রাটা, ঠিক আছে? এই পায়রাটা এই দেখছো লেজ কালো, ও তাও বলেনি যে লেজ কালো আছে, দেখছো? ও বলছিল আগে যে আমাকে অ্যাডভান্স করে দাও, না পয়সা পাঠিয়ে দাও, বাসে মাল পাঠিয়ে দেবো। কিন্তু আমি তো বুঝতে পেরে গেছি যে ও ঘাবলাবাজি করে, সেই জন্য ওকে বলছি হ্যান্ড টু হ্যান্ড দেবো। ফোনটা লাউড স্পিকার আর মাকে ফোন করো। বাবা জানার না দরকার, তখন আর কে ওই থেকে বললাম, আমি তো বাড়িতে যাচ্ছি বলতে বললাম। ওরকম লোকদেরকে আগে দিতে হবে কাজটা। সে বললো তো বিকালে ঢুকবে বলে। আব্বা কিস্তি বার করতে হবে। এসে নি তো? ঠিক আছে। ছেড়ে দাও, মানুষের দায়িত্ব মেঘের কাছে। আচ্ছা ঠিক, আমরা সাইড করে দিচ্ছি, তুমি ভিডিওটা বন্ধ করো না, আচ্ছা ঠিক সাইড করে দিচ্ছি। হ্যালো, চালু করে দিলাম। ওর বাবা কি আছে? ওর বাবা কি আছে? ছেলের বাবাটা কে? আসেনি? তোমরা কে? হ্যাঁ? জামাই বাবু কে? তুমি? তার বাবা আসেনি? বললো তোর? কে বললি বাবা আসছে? এমনি আসছে, আমাকে কিছু বলেনি। তুই তো আমাকে বললি ফোন আছে, বাবার সাথে কথা হয়েছে। আমি বললাম দাদাবাবুর সঙ্গে, বললাম তো যার কাছে ফোন ছিল। ফটো তুলছো, ভিডিও করছিস? আলোতে এসো, আলোতে এদিকে আয়। আর জামাইবাবু এদিকে। আর জামাইবাবু, তোমরা গ্রামবাসী তো? গাড়িতে ঢুকো, গাড়িতে ঢুকো। জামাইবাবুটাকে? এই যে, তোমরা গ্রামবাসী মা ইচ্ছে? হ্যাঁ, বাইরে এসো। তোমরা গ্রামবাসী ভিতরে ঢুকো। ওই সাইডে, ওই সাইডে। সেদিকটা চলো, সেদিকটা চলো, এদিকে। তোমরা ভালোভাবে বসো দাদা, কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? হ্যালো, আমাদের উপরে কোনো রাগ নেই, কোনো কিছু নেই। এই তো দোকান তো। 1 বছর ধরে পয়সা চিটিংবাজি করে এরকম করে করছে, এই ঠিক তার আছে? বাপ মা আসছে। একটা মানুষ ব্যবসা শুরুতে নেমে দোকান তো নাই। ব্যবসা করছে একদম জিরো ব্যালেন্সে, তার সাথে এরকম গাদ্দারি করেছে, চিটিংবাজি। তাহলে তোমরা বুঝো, একটা ব্যবসাটা জিরো ব্যালেন্সে যদি ব্যবসা করতে নামে, তার সাথে শুরুতেই যদি গাদ্দারি করো তুমি, কতটা সে কাগজ যাবে। হ্যাঁ, আজকেও আবার সেম কেস করতে এসছি, একবার করে চলে গেছে। আবার আজকে করেছি। 15 দিন আগে একটা হয়েছে, 1 মাস আগে একটা হয়েছে, আবার আজকেও সেম হতো। বুঝছো? বুঝতে পারছো? তাহলে ওই মানুষের সাথে তুমি কেমন ব্যবহার করবে? 13,800 টাকা টোটাল। আমরা ভাইয়ের মতন সব, ঠিক আছে? তোমাদের উপরে কোনো ইয়ে নেই, তোমাদের একটা তোমরা কথা বলে দুটো একটা ছোট বড় ভাষা বেরাবে। হ্যাঁ, তোমরা চুপ করে বসো, ওর জামাইবাবু এসছে, ওর সাথে কথা বলে তোমরা চুপ করে দিও, ঠিক আছে? বাস, আর ডিটেলস জামাইবাবুকে বল সব। ক টাকা পাবো? কি করে কি করছিস, কেন তুই করেছিস, সেগুলো সব ডিটেলস বল। আমি পাখি নিয়েছিলাম, পাখি দিয়েছিলাম, পাখিটা খারাপ পড়েছিল। প্রথমে 4,500 টাকা, তারপর কতদিন আগে? কতদিন আগে? কতদিন আগে? 1 বছর, তারপরে ফের কভার করছিস বল? তারপরে এই টোটাল কত টাকা পাবো? হুম? টোটাল কত টাকা? 13,800 টাকা। 13,800 টাকায় আরও কত লোকের আছে? আরও নিশ্চয়ই অনেক লোক। আরে আমার যখন কন্টাক্টে 13,800 টাকা, আরও কত লোকের হবে? তোর মাকে যখন ফোন করছিল, তোর মা ফোন প্রথম যখন এটা হচ্ছে এনার মা, ঠিক আছে, 1 বছর আগে, আমি ভোলার ছেলে নয়, তাহলে একে মনে রাখতাম নি। 1 বছর আগে যখন আমি জানালাম,
এই তাকে মারিস না, তাকে মারিস না। তাকে মারিস না, তাকে মারিস না। ওই একাই ঠিক, একাই ঠিক, একাই ঠিক। তোমার সরি যাও, সরে যাও। এই ছোট বাচ্চা বাচ্চা মারবনি কেন? মারবনি কেন? শোনো তুমিও মারবে, তুমিও ঢুকো, তোমাকেও মারবো, ঢুকো, মারবো, চল, ঢুকো। ঢুক, ভিতরে ঢুক, ভিতরে ঢুক। আরে দেখো এর বয়স চুপ করে তার বয়স। আর বাচ্চাটা তোমাদেরকে দাদা এটা বাচ্চা কচি করে দিবে গো, বাচ্চা। এতখানি আমরা তো হাত পালা ভেঙে ওকে খাইটা তোমাদেরকে তো খবর দিতাম নি। 13,000 টাকা এখন মেটার করেছে। 13,000 টাকা এখন মেটার করে যখন ওকে পেয়ে গেছি মেরে তো নদীতে ভেসে দিতাম। তাহলে তোমাদেরকে ডাকলাম না। করবে আবার। তাহলে ওই তোমাদের সামনে একটা জ্ঞান শিক্ষা পাওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ? তো আমাকে ভালো মুখে তো বললাম, তুমি যখন গাজারি করছো তোমরা তো অশান্তি করছো না, আমরা তোমাদের সাথে অশান্তি করার জন্য তোমাদেরকে ডেকেছি। ছেলের উপরে আমরা মায়া করে এখনো কিচ্ছু বলিনি। এখনো পর্যন্ত আমাদের ফ্রেন্ড আমাদেরকে এখনো কিচ্ছু বলতে বলেনি, নাহলে আমি ঘুরে দিতাম। এখন তাহলে কে? এত যে বদকাজ করে আমি জানি না। শোনো শোনো, তুমি যখন জানোনি বলছো, তোমাকে যখন ওই ব্যক্তিটা ফোন করেছিল তুমি আমার তাকে গালাগালি না, করেছিলে কেন? সত্যি আমি হাত জোড় করে বলছি আমি গালাগালি কিন্তু করিনি গো। রিপ্লাই গালাগালি করেছিলে কেন? গালাগালি যে করিনি, যার আয়ত্তে যখন থাকে সে রাজা হয়ে যায় না। গালাগালি করিনি। হ্যাঁ? ঠিক আছে, গালি যখন করা হচ্ছে, এমন সামনে কুলাঙ্গার থাকবে, ছেলে গালাগালি হয়েছিল, মনে থাকবে, তুমি নিজেকে আবার বাদ দিয়ে রিপ্লাই দাও। করে গালাগালি করছো কেন? ব্যবসা গায়ে তোমার ছেলে এরকম করেছে? এখন তুমি গালাগালি তাহলে আমরা তোমরা যে ডাকলে আমরা আসতাম কেন? এত কষ্ট করে। ছেলে তোমাদের ছেলে আছে বলে আসছো। ছেলের মা, এখন তোমার ছেলে অন্যায় নয়, এই ফরডটা ও 1-1.5 বছর ধরে করে যাচ্ছে, আজ অবধি করতে চলেছে। আপনারা যে তার মানে এরকম ভাবে ও আরো কত করতেছে, ওটা বাচ্চা বলতেছো? হ্যাঁ? আর শুন না, আর ফোনের ক্যালি শুনবে, ফোনটা ধরাবো তোমাকে কিভাবে টাকাটা লোকের কাছে নেয়, মানে বড়টা ডাকাতের সমানে ও। আর ফোনেতেই দেখো। ফোনের যে রেকর্ডিংটা আমাদের কাছে আছে যে কিভাবে টাকাটা লেনদেন হয়, ফোনটা তোমাকে শোনাবো? ওকে বাচ্চা বলছো? বাচ্চা ঠিক নয়, হ্যাঁ? ও বাচ্চার বাবার উপরে মানুষের কাছে একটা টাকা কখন একটা ব্যবসায়ীর কাছে বার করে জানো? কত রকম তাকে মাল দেখিয়ে বুঝিয়ে তারপরে টাকা বার করে। তোমাকে আমি যখন বিশ্বাস করি, তোমারও সেই বিশ্বাসটা রাখতে হবে। তোমাকে টাকা দিয়ে দিলাম মানে তুমি রাজা হয়ে গেলে। ওই শুনো আমি কি বলি, আরে মালদা, ওটা ছোট করে তারা বিদেশ থেকে এসেছে, আর টাকা সহ একটা ফাইন মারো, ফাইন মেরে ছেড়ে দাও। তুমি বলো তোমার ছেলে আর না হলে কিন্তু কেস হারাক কেলা না চলবে, বলে দিচ্ছি। সবেরই মা, এটা হচ্ছে সুষ্ঠ মীমাংসা। তুমি বলো। ওকে বিকাল থেকে বলা হয়েছে গার্জেনকে ডাক, ভাই গার্জেনকে জানা। ও তোমাদের কাউকে জানাই আমরা তো এই রাত্রিবেলা আমার তো রাতে তো আমি এসে ওকে ফোন করেছি, আমি এসে করতে যাই ওকে ছেড়ে দেওয়া হবে ভাবছিল। রাতে সময় আবার তোলা হয়েছে মেসে দাঁড়িয়ে। হলদিয়া ও শুনেই নি, আজকে ফোন করতে আমি কি বলবো? আমাদেরকে জানালে তো ওকে বলেছিল গার্জেনকে ডাক, তোকে বিকাল থেকে ওর সাথে ভদ্রতায় কথা হচ্ছিল। তুমি মা, তোমার ঠিক আছে। ছেড়ে দিচ্ছি, লে ঠিক আছে? পুলিশ খবর তুমি কি করবে সেটা বলো। ফের এই বছরে ও জানে হচ্ছে মনে থাকবে নি, জানে ভুলে গেছে। টাকা পয়সা ফাইন করে ছেড়ে দাও, যা ঝামেলাটা লাস্ট হয়ে গেছে। চলো আর ওর জন্য আর বাবার চাকর আছে, দাদা বসে থাকবে। হ্যাঁ? হোটেল কটা গা? ক টাকা রে বল না, ও নিজে বলু ক টাকা রে বল। হ্যাঁ 13,800 টাকা, এদিকে আমার পাওনা। 13,800 টাকা তোমার ছেলে মেরেছে, তুমি বলছো আমি জানিনি। মানে বুঝতে পারছো তো কেমন খেলাড়ি? ফোনে রেকর্ডিং করে শোনাবো, তারপর 13,000 টাকা মানুষের কাছে বার করে না, মানে কিরম ক্যালি দরকার, বুঝতে পারছো তো? কত তার এক্সপেরিয়েন্স হবে। তোমরা পারবে নি, তোমরা বড় ছেলে তো, তোমরা পারবে নি। টাকা বার করে ভারী পড়ে যাবে। বড় ছেলে মানে টাকা বার করতে। টাকা খাও তুমি, আমাকে 100টা প্রশ্ন করবে। কিসের জন্য খাবো, কি কারণে? একটা টাকা বার করে আমার ছেলেটা প্রোগ্রাম না। তার কত বড় তার ক্যালি দরকার, তার একটা টাকা বার করে। মুন্না সাইড দিয়ে দে, চলে যা। চলো 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 চলো। হ্যাঁ ভাই, আমরা তো আগেরবারে যে টাকাটা আমরা তো ওই ফোন আগে দিছো কিছু নয়, এখন যে টাকা হয়েছে সেটা দিতে হবে। আগে কেউ পাঠায়নি, ভালোভাবে সুস্থ দোকানে যে জিজ্ঞেস করে নিবে, কেউ পাঠায়নি টাকা। গন্ডগোল বাঁধাবো, তাহলে আরে, তোমরা এখানে সুস্থ হয়ে গেলে অচার ব্যবস্থা করে দেবো। তুমি কোন দিকে? আগে পরের কিচ্ছু ব্যবস্থা নয়, ঠিক আছে? কিচ্ছু ব্যবস্থা নয়, যেটা হয়েছে সেটা দিতে হবে। জামাই কোনো কথা এখানে চলবে না। আগেরবারে যে টাকাটা দিতে ইচ্ছে আগের পেছনের কিচ্ছু নেই, কেউ দেয়নি, সেই
কেউ যায়নি। নাহলে আর হাত পা পুরো ভেঙে এখানে লুলো করে ঘর পাঠিয়ে দেবো। তো বলে দিয়েছিল 13,000 কত টাকা বলছে। তোমরা কোনটা চাইছো বলো? গন্ডগোল চাইছো না আমরা গন্ডগোল চাইতে আসিনি, আমরা সুস্থ বিদেশ তো? থেকে আসছি। এই আগের টাকা পরের টাকার কথা গুলি মারো আর হাত পা গুঁড়ো করে দেবো, টাকা করলে দরকার আমাদের নেই। বিচার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বলো, বলো, তোমার বলো। ছেলে লাইফে যে কারোর সাথে চিটিং করবে সেই জায়গাটাও পাবেন। টাকা যেটা পাও তার 5 টাকা দিন। ওই আমার টাকাটা দেবো। ওকে তখন দিয়ে সেই ফোন বিকাল 4টে দিয়ে জামাই কাটা করতেছে। ফাইন ফাইন কিছু নেই। যেটা নিতে সেটা ওই ছেলেটা এটা আমি নিজে লজ্জিত লাগছে, আমার নিজেরই খারাপ লাগছে বলো আর সিস্টেমটা যে আমার পাড়ার ছেলে এইভাবে করবে। আমি সত্যি আমি এত দিতে বলতে দিয়ে আসছি যে আমার পাড়ার ছেলে এইভাবে করবে। আজকে বড় লজ্জাজনক ব্যাপার। বিকাল 4টে দিয়ে ফোন করতে হচ্ছে, গার্জেনকে ফোন করতে হবে, তাহলে করেনি বল। নিজেরা না খেয়ে দেখুন ভিজে ভিজে চলে আসছে। সব মানছি দাদা, মানে আমার পাড়ার মানছি, ছেলে আমাদের শখ হয়েছে এইভাবে করবে। আউট জায়গা। আমাদের কি শখ হয়েছে? আমার ঘর সংসার ছেড়ে পাউডার দেখলে আগলে বসে আছি। আর নসিব ভালো করে কেন ঠিকঠাক রেখেছি। মোবাইল আমার কাছে। এই রাস্তাটাই তো পাকা ভালো। পাখির পয়সা পেড়ে দেবো যা, পাখির পয়সা পেড়ে দেবো যা। তোর মধ্যে চিটিং বাজি নাই আমরা, চল। না না পাখিটা দিয়ে দাও। পাখি দোকানে কে যাবে আবার? তোর পাখি পয়সা পেড়ে দেবো অ্যাকাউন্টে, তোর মধ্যে চিটিং বাজি নাই আমরা। তুই যাওয়ার আগে পয়সা চলে যাবে, সামনে যা। যা। তাহলে আমরা গরিব মানুষ, পাখি খাচ্ছি, ঘর চাইবা। দিতে হবে না, ওইরকম চিটিং বাজি লাগে না আমাদের, বুঝলে? লাগে না। ওনারা বলছেন তোর নাম্বার আছে আমার কাছে, পাঠিয়ে দেবো, কালকে দেখে নিবি, স্ক্রিনশট পাঠিয়ে দেবো। আপনারা ফোন করতে পারেন। বন্ধুরা ফুল ভিডিও তোমরা দেখতে পেলে যে কি অবস্থাটাই হলো। তো এরকম কেস কারোর সাথে করো না। এখন 2 পয়সা লাভের জন্য যে এরকম করবে যে 4 টাকা নিয়ে 10 টাকা নিয়ে বড় লোক হবে না, 1000 2000 নিয়ে নিলে সেখানে তোমার তাদের তো এমন কিছু করতে পারবে না ওই টাকাতে, এতে আর তোমাদেরকে আর ব্যবসা করতে হবে না বা খাটতে হবে না। অনেকে হয়তো আমাকে খারাপ বলে যে একটাই দাম রাখে, বা দাম কমাতে চাই না। তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আমরা হচ্ছে একদম প্রকৃত ব্যবসা করি, ঠিক আছে? মানে ঠকানা ওই ব্যবসা নয় যে একবারে দিলাম এখন কালকে তোমার মরে যাক কেটে যাক, সেরকম লাইফের তো কোনো গ্যারেন্টি থাকে না। তাও বলে দিচ্ছি, আমরা যে খারাপ থাকলে সেটাকে বলে দিই যে মালের ডিস্টার্ব আছে বা রোগ আছে, খারাপ আছে, আমরা কাস্টমারকে দেওয়ার আগেই বলে দিই। কিছু প্রবলেম থাকলে সেটাও বলি যে এই প্রবলেম আছে, তোমার ইচ্ছে হলে তুমি নাও, না ইচ্ছে হলে নিতে হবে না। তো এরকম আমি বলে দিই, কে বলুক না বলুক দেখা দরকার নেই, আমি বলে দিই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়ে থাকে যে পায়রা কোনো ডিস্টার্ব বাড়ি পড়ছে, দুটো নর বাড়ি পড়ছে, দুটো মাদি বাড়ি পড়ছে, কিছু মানে ওটা 1-2 দিনের আমরা রাখি। হয়তো আজকে একটা মাল কিনলাম আমি, কালকে বা পরশু দিনে মালটা আমার কাছ থেকে বিক্রি হয়ে গেল, তোমাদের মধ্যে কেউ নিয়ে গেল। তো সেক্ষেত্রে আমি তো একদিনের মধ্যে বুঝতে পারছি না যে ওটা কি হচ্ছে। তো সেই জন্যে কেসটা হয়ে থাকে। সবচেয়ে ভালো জিনিস এটাই হবে, তোমরা যে পছন্দ করে মাল কিনে আনো। আমি ভিডিওতে এটাই বারবার বলি, ডেলিভারি করি না বলতে এই কারণেই করি না, হয়তো বুঝতে বা বলতে হয়তো মিস্টেক হতে পারে যে ভিডিও কি আছে না আছে, ওই জন্য আমি বলি ডেলিভারি আমি খুব কম করি। তোমরা ভাই এসে পছন্দ করে দেখে বুঝে তারপরে নিয়ে যাও, কেন লাইফের কোনো গ্যারান্টি দিতে পারবো না আমি যে আজকে নিয়ে গেলে কালকে কি হলো না হলো। আর আমাদেরও ওই রকমই হয়, আজকে আমি একটা মাল কিনলাম, চাষি পয়সা নিল, বাড়ি চলে গেল, কালকে যদি মালটা নষ্ট হয়ে যায় কেটে যায়, সেক্ষেত্রে সেও হচ্ছে ফেরত দেবে না, আর তাকে আমি চাইতেও পারবো না। তো সেই জন্যই বলছি তোমাদেরকে একটু ধ্যানে কিনবে বা বিক্রি করবে, একটু ভালোভাবে যাচাই নিয়ে তারপরে কেনো বা বিক্রি করো। চলো ভিডিওটা তোমরা কাজ করবে, এতটাই শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছায়, যারা যারা এরকম মানে করেছে বা করতে পারে, বা তোমাদের যার যার গ্রুপে আছে গ্রুপে এটা অ্যাড করে দিবে, ভিডিওটা দেবে, যাতে এরকম কেস না করতে পারে অন্য কেউ। দেখে কিছু মানুষ শিক্ষা পায়, বলে না একটা চোরের 7 দিন গৃহস্থের 1 দিন, তো সেই হলো দশা। 4 দিন নেবে, 1 দিন ধরা পড়তেই হবে ভাই। এটা হচ্ছে 1 বছরেরও বেশি তার ঘটনা, আর আজকে তার শাস্তি পাচ্ছেও, মানে বুঝতে পারছো? আর যারা যারা এরকম করে রেখছো অলরেডি আমার সাথে, তারা একটু সাবধানে থাকবে ভাই। আর দ্বিতীয়বার এরকম যদিও করো, দ্বিতীয়বার আর করবে না কারোর সাথে, ঠিক আছে? এরকম অলরেডি আরও 2-3টে কেস হয়ে রয়েছে আমার, মকা আসুক আবার তোমাদেরকে ভিডিও দেবো তার সাথে কি হয়। যেটা যা আছে কাটা ফাটা চোটা যা আছে তোমরা একবারে দেখে বলে দিবে যে ভাই আমার এই পায়রা আছে এই জিনিস, আর না হলে নিয়ে যাচ্ছি মাল দেখে রেট দিয়ে দিও। চলো অসুবিধে নেই, ভিডিওটা তোমরা শেয়ার করবে। আর ভিডিওটাই যে আমি ঠিক করলাম কি ভুল করলাম এটা তোমরা কমেন্টে রিপ্লাই দাও। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি, পরে ভিডিও আবার দেখা হবে, টাটা।